ওভারঅল ব্যান্ড স্কোর হচ্ছে 8.5। বাইরে স্টাডি করার ব্যাপারটা আসলে সবসময় আমার প্যারেন্টসরা আমাকে সাপোর্ট করেছে। সাবজেক্টগুলো কিন্তু তোমার নিজের মতো করে চয়েস করতে হবে, তুমি জাস্ট ইন্ডাস্ট্রি ডিমান্ড দেখলেই হবে না, তোমার একটা প্যাশন থাকতে হবে। A2 অ্যাজ অ্যান ইনস্টিটিউশন আমাকে হচ্ছে পড়াটা গোছাতে হেল্প করেছে। তাদের যে ফ্রেমওয়ার্ক দিয়েছিল যে আমরা এই দিনে আমরা এতটুকু প্র্যাকটিস করব। সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল আনডাউটেডলি, অ্যাজ এভরিওয়ান ডাজ, রাইটিং আর স্পিকিং। প্রথমত স্পিকিং আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না এবং আই ডিড নট নো হোয়াট টু এক্সপেক্ট। দেশে দেশে গড়ে উঠছে মিরপুর পাড়া। আমাদের মিরপুরের স্টুডেন্টরা এখন সব জায়গায়। তো আপনি যাচ্ছেন কোনটায়? বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন 0182050504 এই নম্বরে। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ শাহরিয়ার। আমার কলেজ ছিল শহীদ পরিস্থিতি কলেজ এবং আমি বর্তমানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে আছি। ওভারঅল ব্যান্ড স্কোর হচ্ছে 8.5, লিসেনিং 9 পয়েন্ট, রিডিং 8.5, রাইটিং 7.5 অ্যান্ড স্পিকিং 8.5। বাইরে স্টাডি করার ব্যাপারটা আসলে সবসময় আমার প্যারেন্টসরা আমাকে সাপোর্ট করেছে। ছোট থেকে মা বলতেন যে সে আমাকে অস্ট্রেলিয়া পাঠাবে এবং আমার ফাদার হচ্ছে অস্ট্রেলিয়াতে ছিল ফর সাম টাইম, সো এটা আমার জন্য মানে খুব বড় একটা ইন্সপিরেশন ছিল যে না, আমিও কোনো একদিন যাব। কলেজ পাশ করার পর থেকে স্টাডি অ্যাব্রোডের প্ল্যানটা আমার কাছে সিরিয়াস হয়ে গেলো। তখন আমি আমার কিছু ব্রাদার্স আছে, তাদের মাধ্যমে আর কি পুরো সিস্টেমটা পরিচিত হলাম যে এই ভার্সিটিতে অ্যাপ্লাই করতে, এবং সাবজেক্টগুলো কিন্তু তোমার নিজের মতো করে চয়েস করতে হবে, তুমি জাস্ট ইন্ডাস্ট্রি ডিমান্ড দেখলেই হবে না, তোমার একটা প্যাশন থাকতে হবে। এই জিনিসগুলো আর কি আমার প্ল্যানে ছিল না, সো তখন ক্লিয়ার হয়ে গেল আমার কাছে। অরিজিনালি A2-তে অনেক ভাইয়ের কাছে কলেজ থেকে পড়ি এবং কলেজে ভাইয়ের কাছে পড়েছিলাম, মানে এখন আমি নিজে আইএলটিএস দিব সেটার জন্য ভাইয়ের কাছে আসছি। A2 আমাকে মানে পড়ায় যেভাবে হেল্প করেছে, আসলে নিজের নিজের পড়তে হবে আর নিজের বুঝতে হবে, পরীক্ষাটা আমরা অ্যাটেন্ড করবো। A2 অ্যাজ অ্যান ইনস্টিটিউশন আমাকে হচ্ছে পড়াটা গোছাতে হেল্প করেছে। তাদের যে ফ্রেমওয়ার্ক দিয়েছিল যে আমরা এই দিনে আমরা এতটুকু প্র্যাকটিস করব, বা অ্যাট মিনিমাম হচ্ছে 2টা রাইটিং লেখার প্র্যাকটিস করা বা হচ্ছে স্পিকিং করা ক্লাসমেটদের সাথে। এই এনভায়রনমেন্টটা A2 আমাকে অনেক ট্রেমেন্ডাসলি হেল্প করেছে, কারণ স্পিকিং এর যদি আমার ডেডিকেটেড এনভায়রনমেন্ট না পেতাম, আমার হচ্ছে ব্যান্ড স্কোর এত মানে ভালো আসতো না। আমার জন্য আইএলটিএস এর সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল আনডাউটেডলি, অ্যাজ এভরিওয়ান ডাজ, রাইটিং আর স্পিকিং। প্রথমত স্পিকিং আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না এবং আই ডিড নট নো হোয়াট টু এক্সপেক্ট। ওই ক্ষেত্রে আমাকে মানে A2-তে যে স্পিকিং এর জন্য এনভায়রনমেন্ট পেয়েছিলাম, সেখানে তারা আমাকে মানে এই কোয়েশ্চেন্স থেকে শুরু করে আবার ক্রিটিক সব ব্যাপারে আমাকে হেল্প করেছে এবং আমি নিজে হচ্ছে ভাইদের সাথে প্র্যাকটিস করতাম। এটা আমার বলতে গেলে ইংলিশ লার্নিং এক্সপিরিয়েন্সের সবচেয়ে মানে বড় একটা পার্ট ছিল। আমার ফ্লুয়েন্সিটা স্পিকিং প্র্যাকটিস ছাড়া সম্ভব ছিল না। আর রাইটিং এর ব্যাপারে, রাইটিংটা হচ্ছে আমার আইএলটিএস খুব মানে প্রবলেম দিচ্ছিল, কারণ রাইটিং এ একটা একাডেমিক স্ট্যান্ডার্ড আছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থাতে সেই একাডেমিক স্ট্যান্ডার্ডটা ইনফোর্স করা হয় না। সো ওই জন্য আমার মানে রাইটিংটা হয়তো লিখতাম, ভোকাবুলারি ঠিক আছে, কিন্তু কোনো ডিসিপ্লিন ছিল না লেখার মধ্যে, একটা একাডেমিক যে রিদম থাকবে ওটা আমার লেখা ছিল না। এই ব্যাপারে আমাকে আর কি অনেক ভাবে গাইডেন্সটা খুব হেল্প করেছে। এক্সামের ডেট আমার জন্য বলতে গেলে এতটা নার্ভাস ছিল না, কারণ মক টেস্টগুলো অ্যাটেন্ড করার জন্য আমার বলতে গেলে এরিয়াটা খুব একটা অপরিচিত, সাইনাস কাজ করে। প্রথম দিন হয়তো একটু নার্ভাস লাগছে যে এটা কোথায় আসলাম, এখানে পরীক্ষা দিচ্ছি, রেজিস্ট্রেশন তো করে ফেললাম, এখন কি হবে। দেন যখন 2 দিন পরীক্ষা দিলাম তখন আমার কাছে সবকিছু নর্মাল লেগে গেলো এবং এক্সামের দিন তখন আর কোনো ভয় ছিল না। এটাতে এত মক পরীক্ষা দিয়েছি, আমার কাছে মানে এখন মক পরীক্ষা শুনলে একটা কথা মনে হয়, মামুন ভাইয়া গ্রুপে মেসেজ দিবে আজকে মক পরীক্ষা। আমার কোনো টেকনিক্যাল ইস্যুস ছিল না, কিন্তু ওই যে আইএলটিএস একটা প্রেশার থাকে সবার উপর, ওটা তো থেকেই যায়। সো ওটা আর কি আমাকে একটু মানে পরীক্ষার পরে এফেক্ট করেছিল। লিসেনিং আর হচ্ছে রিডিং এ বলতে গেলে আমার এই মক পরীক্ষা দিয়ে দিয়ে আর কি একটা স্কিল ডেভেলপ হয়েছে এবং এটা বলতে গেলে এই বারবার মক না দিলে পসিবল না। এবং মামুন ভাই আমাদেরকে অনলাইনে বাসায় হচ্ছে কোন ওয়েবসাইট থেকে পরীক্ষা দিলে ভালো হয়, বা হচ্ছে এই কেন্দ্রে এসে আমরা কিভাবে কোন কোন টেস্টগুলো দেবো, এগুলো হচ্ছে আমাদেরকে উনি আগে থেকে গুছিয়ে দিতেন। সো ওইটা আর কি আমাকে খুব হেল্প করছে। একটু এই মকগুলো সব ব্যান্ডে ওভারঅল একটা বড় এফেক্ট ফেলেছে।